আজকে সবাই আমরা মূলত তিনটা এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম এজেন্ডাটা ছিল বিভিন্ন কমিটি ফরমেশন। আমাদের 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে 4টি কমিশন আজকে ফর্ম করা হয়েছে। দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু ছিল ভোটার তালিকা হালনাগাদকরণ। আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি আপনারা সবাই জানেন যে প্রতি বছরের 1 জানুয়ারি অনুযায়ী একটা ভোটার তালিকা হালনাগাদ হয়ে থাকে। আমাদের এবারের এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে এই ডাটাটা সবসময় পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে তারা নিবন্ধন কার্যটা সম্পন্ন করেন না। এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ফোরকাস্টে দেখতে পাই যে আনুমানিক 45 লক্ষ হতে পারত এই সংখ্যাটা। আমাদের হাতে যে 17 লক্ষ আছে, এই 17 লক্ষের মধ্যে 13 লক্ষর ডাটা 2022 সালে আমরা সংগ্রহ করেছিলাম, আর মাত্র 4 লক্ষ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 লক্ষ ভোটার, আমাদের ধারণা এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই বছরের হালনাগাদ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যাবে। আপনারা জানেন যে 1 জানুয়ারিতে যে ডাটাটা হয়, সেই ডাটাটা 2রা জানুয়ারি থেকে শুরু করে 2রা মার্চ পর্যন্ত আমরা বিভিন্ন শুনানি ইত্যাদি সম্পন্ন করে 2রা মার্চে খসড়া প্রণয়ন করি। সো আমাদের 2025 সালে 2রা মার্চে খসড়া প্রণীত হয়ে যাবে। 2রা মার্চে চূড়ান্ত আকারে 2রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। আপনারা জানেন যারা মারা যান তাদেরকে একটা ফর্মের মধ্যে না হওয়া পর্যন্ত, এন্ডোর্স না হওয়া পর্যন্ত তাদেরকে বাদ দেওয়া যায় না। তো আমরা যখন বাড়ি বাড়ি যাব, তখন আমাদের মৃত যে ছিলেন পুরনো ভোটার, তাদেরকে বাদ দেওয়াটা সহজ হবে। কোথাও কোনো ডুপ্লিকেশন থাকলে বা অপরাপর কোনো ধরনের ডিসক্রিপেন্সি থাকলে সেগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। তো এই আলোকে আমরা বাড়ি বাড়ি যাব এবং আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। তবে এই 6 মাস সময়ের সাথে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে যেমনটা বললাম যে 2025 সালের 2রা মার্চ এই পর্যন্ত হালনাগাদ তালিকা আমাদের প্রকাশ হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা শুদ্ধ এবং পূর্ণাঙ্গ তালিকা, যেখানে সঠিকতা যেন 100% আমরা নিশ্চিত করতে পারি। আর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক এবং 1 জানুয়ারি 2025 এবং পরবর্তীতে 1 জানুয়ারি 2026-এ যারা ভোটার হওয়ার যোগ্য, তারা কেউ যেন বাদ না পড়েন। এটা ছিল আমাদের দ্বিতীয় এজেন্ডা। আর তৃতীয় যে এজেন্ডা আমাদের ছিল সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই। আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে, সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করবো না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে
ভয় পাচ্ছেন? কি জানিস, আমি না এখন চোখ বন্ধ করলে একজনকে দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবিটা এঁকেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। সহ্য হচ্ছে না।